খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র ভাইরা, যে সকল শ্রমিক জনতা এই সরকারের হাতে নিহত হয়েছে এবং গত 16 বছরে আওয়ামী লীগের হাতে যে সকল নেতা কর্মী, বিএনপির নেতা কর্মী খুন গুমের শিকার হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন এই বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের ছাত্র জনতা যে বাংলাদেশে যে বসন্তের সৃষ্টি করেছে, সেই বসন্ত গণতন্ত্রের বসন্ত। সেই বসন্ত হলো দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার বসন্ত। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে। এই শেখ হাসিনা একটি খুনি এবং দুর্নীতিবাজ সরকার। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি ছাত্র আন্দোলনে যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনা এই রক্তের দাগ নিয়ে এই বিচার হবে, তার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। আমরা বলতে চাই এই সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই, ছাত্র জনতা হত্যাকারী, এদেশের গণতন্ত্র হত্যাকারী, এদেশে গুম খুনকারী এবং এদেশে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর বুকে আবার সেই তলাবিহীন ঝুড়িতে পরিণত করার সেই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী পরিষদের নেতা, এমপি এবং সকল হত্যাকারী সন্ত্রাসীদেরকে ধরে এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলতে চাই, নারায়ণগঞ্জে যে খুনগুলি হয়েছে 5 তারিখ 6 তারিখ পর্যন্ত এই আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছাত্র 4-5 গত মাসের 15 তারিখ থেকে 4-5 তারিখ পর্যন্ত যে খুন গুমগুলি করেছে, সেই খুনের হিসাব শেখ হাসিনা, শামীম ওসমান, সেলিম ওসমান, আজমির ওসমান, অয়ন ওসমান এবং আইভি সহ শাহ নিজাম সহ ওই কমিশনার মনির সহ বাবু সহ আপনাদেরকে দিতে হবে ইনশাল্লাহ। আপনারা মনে করেছেন আপনারা বেঁচে গেছেন, হত্যা করে আপনাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয় নাই। তার জন্য আপনারা আজকে এসে ছাত্র জনতার দাবির প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে মেয়র আইভি আজকে আপনার রাজপথে এসে যে দৃষ্টতার পরিচয় দিয়েছেন পলায়ন করে গোপনে, সেটার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমরা বলতে চাই, আপনারা পিলখানার শত শত সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছেন, আপনারা গণহত্যা করেছেন, সারা বাংলাদেশে খুন গুম করেছেন। নারায়ণগঞ্জে আপনারা দেখেছেন যে ওই যে গাড়ি 26টা গাড়ি, এই গাড়ি শামীম ওসমান নিজে পুড়িয়েছে,
এটার কারণ হলো এই গাড়িগুলো ব্যাংক থেকে নেওয়া এবং ইন্স্যুরেন্স করা। এই গাড়ি পোড়ালে সেই ইন্স্যুরেন্স থেকে নতুন গাড়ির মূল্য পাবে, যার জন্য উনি নিজে পুড়িয়ে ছাত্র জনতার উপরে সেই দায় চাপাতে চেয়েছে। রাইফেলস ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাব এবং পাসপোর্ট অফিস, পিবিআই অফিস এইসব ভেঙে পুলিশ হত্যা করে তারা পুলিশকে ছাত্র জনতার প্রতি খেপিয়ে তোলার চেষ্টা করেছিল এবং যাতে সেনাবাহিনী, বিডিআর, র্যাব এবং পুলিশ এদেশের ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করে ওই হাসিনাকে ক্ষমতায় রাখে, সেটার একটা অংশ হিসাবে এই জ্বালাও পোড়া ওনারা করেছে। আমরা দেখেছি নারায়ণগঞ্জ ক্লাবে যারা হামলা করেছে তাদের আমরা কেউ চিনি না। তারা হলো আওয়ামী লীগ, শামীম ওসমান, তাদের লেলিয়ে দেওয়া টোকাই সহ তাদের সন্ত্রাসী বাহিনী এই কার্যক্রম করেছে। আমি বলতে চাই, যারা এই অপকর্ম করেছেন দুই এক দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনাদের বিরুদ্ধে অপকর্মের মামলা অবশ্যই আনয়ন করা হবে। আমরা বলতে চাই, নারায়ণগঞ্জ নয়, শুধু সারা বাংলাদেশের যে বর্তমান তদারকি সরকার, এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, কঠোর হস্তে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। আপনারা নারায়ণগঞ্জবাসী দেখেছেন এই শামীম ওসমান, আজমিরি ওসমান এবং অয়ন ওসমানের নেতৃত্বে এই নারায়ণগঞ্জ শহরে তারা অস্ত্র, প্রকাশ্যে অস্ত্র নিয়ে, দেশি অস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার মানুষের সামনে তারা ফায়ার করেছে। সেই ফায়ারে আমাদের এই যে আজকে আমাদের স্বজন এবং এই আমানত সহ তারা খুন হয়েছে। এই খুনের দায় হতে আপনারা রেহাই পাবেন না। আমরা বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের কাছে যে শত শত অগ্নেয়াস্ত্র রয়েছে সেই অগ্নেয়াস্ত্র উদ্ধার করুন। তাদের সন্ত্রাসী বাহিনী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করলে আপনারা তাদের অস্ত্রের উৎস পাবেন। তাই এই অস্ত্র উদ্ধার না করলে নারায়ণগঞ্জকে আরো বেশি চাষারা এবং চারমারি এলাকায় অপারেশন চালান, তাহলে বুঝতে পারবেন যে এই শামীম ওসমান বাহিনীর কত অস্ত্র এই নারায়ণগঞ্জে রয়েছে। আমি বলতে চাই, আজকে এই নারায়ণগঞ্জের মানুষ তাদেরকে ছাড় দিবে না। তাদের হাতে রক্ত, এই রক্তের বিচার একদিন এই নারায়ণগঞ্জের মানুষ করবে। আপনারা দেখেছেন গত 15 বছর খুন গুম করে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা তারা মালিক হয়েছে। তারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, জমি দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। সেই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। এই বিশেষ মুহূর্তে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী আজকে নারায়ণগঞ্জে বিভিন্ন অকারেন্স করে এই তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। আমরা সোজা কথায় বলতে চাই, ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, তাহলে দেখবেন নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না। আমরা চাই নারায়ণগঞ্জে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে উঠুক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি, হাজার বছর ধরে আমরা
আমাদের যে ঐতিহ্য গড়ে তুলেছি, একই দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছি। আমরাও হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। কেউ কাউকে সংখ্যালঘু ভাববেন না। আপনারা সবাই অধিকার সমান। বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক, আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সুতরাং যদি কোনো ব্যক্তি আপনাদেরকে কোন প্রকার হয়রানির চেষ্টা করে, প্রশাসনকে জানাবেন, আমাদেরকে জানাবেন। তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রতিটি ধর্ম, যে সংখ্যালঘুদের যে ধর্ম স্থান রয়েছে, মন্দির, গির্জা রয়েছে, সেখানে আমরা গিয়েছি, তাদেরকে অভয় দিয়েছি। তা সবাই বলেছে যে তাদেরকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করে নাই। সুতরাং আমরা সবাই একত্রে বসবাস করব। আজকে যারা ওই 2 নম্বর গেটে যে অপকর্ম করেছেন, সেটার হিসাব করায় কন্ডায় আপনাদেরকে থেকে আদায় করে ছাড়বো, এই কথা বলে এই আজকে আমাদের যে ছাত্র দলের তুলারাম কলেজের সাবেক সাধারণ, নারায়ণগঞ্জ কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমানতের লাশ কয়েকদিন যাবৎ তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল তার লাশ ঢাকার যে হিমঘরে তার লাশ পাওয়া গেছে। আজকে এশার নামাজের পরে তার নামাজে জানাজা এই শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই তার নামাজে জানাজায় শরীক হবেন, আমরাও শরীক হব। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব যে আপনারা যে কষ্ট করে আমাদের এখানে এসেছেন এবং আমাদের যে কভারেজ দিচ্ছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই অবস্থান কর্মসূচি